প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব, এর পূর্বে আমি আলোচনা করেছিলাম শি ওয়াক্স ইন বিউটি বাই লর্ড বাইরন। আজকে আলোচনা করব আই ডাইড ফর বিউটি বাই এমিলি ডিকিনসন। আমরা জানি এমিলি ডিকিনসন একজন বিখ্যাত আমেরিকান মহিলা পোয়েট। সো তার মৃত্যু নিয়ে যে চিরন্তন সত্য একটা বাণী, মৃত্যু নিয়ে যে তার আইডিয়ালিজমস, সেটি এই কবিতায় আলোচনা করেছে। যে তার কবিতা হচ্ছে আই ডাইড ফর বিউটি বাই এমিলি ডিকিনসন। এই কবিতায় কবি বলেছে যে আমি মৃত্যুর জন্য মরেছি। মানুষ বিভিন্ন কারণে মৃত্যুবরণ করে, কেউ দেশের জন্য, কেউ নিজের জন্য, আর কেউ সৌন্দর্যের জন্য, কেউ সত্যের জন্য। তো এখানে যিনি মৃত্যু নিয়ে আলোচনা করেছে, সেই মৃত্যু হচ্ছে লোকটি সত্যের জন্য মৃত্যু করেছে, এবং দুটি পাশাপাশি কবর রয়েছে, এবং কবরের মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে দুজন কবরে মৃত্যুর কথা বলছে। আর একজন মৃত্যুর জন্য সত্যের জন্য মৃত্যুবরণ করেছে, আরেকজন সুন্দর জন্য মৃত্যুবরণ করেছে। তো আমরা কবিতাটি পড়ি, দেখো যে আই ডাইড ফর বিউটি, আমি মৃত্যুবরণ করেছি সত্যের জন্যে। বাই এমিলি ডিকিনসন। আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছিলাম। বাট ওয়াজ স্কিয়ার্ড, কিন্তু আমি একটু আতঙ্কিত ছিলাম। অ্যাডজাস্টেড ইন দ্য টম, আমি কবরের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা। টম মানে কবর। আমি পাশাপাশি তোমাদের সুবিধার্থে বাংলা অর্থ দিয়েছি এবং কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি। হোয়েন ওয়ান হু ডাইড ফর ট্রুথ ওয়াজ লেন ইন অ্যান অ্যাডজয়নিং রুম, যেখানে আরেকজন যে কিনা সত্যের জন্য মৃত্যুবরণ করেছে, সে আমার পাশের কবরেই শোয়া ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে পাশাপাশি দুটো কবর ছিল, এর মধ্যে একজন সুন্দরের জন্য মৃত্যুবরণ করেছে, আর একটি সত্যের জন্য মৃত্যুবরণ করেছে, এবং তারা পাশাপাশি কবরে বসে কি করছে, একজন আরেকজনের সাথে কথা বলছে। এই দেখো, আমি এখানে বাংলা দিয়েছি। সুন্দর জন্যে আমি মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু আতঙ্ক ছিল কবরে মানিয়ে নিতে। যখন একজন সে সত্যের জন্য মারা গিয়েছিল, শায়িত ছিল পাশের কবরে। তারপর আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি তোমার জন্য সুবিধার্থে। স্কেয়ার মানে মৃত, টম মানে সমাধি, অ্যাডজয়নিং মানে সংলগ্ন। ওকে, এবার চলো আমরা সেকেন্ড স্ট্যান্ডে চলে যাই। সেকেন্ড স্ট্যান্ডে কি বলছে? হি কুয়েশনড মি সফটলি, সে মৃদুভাবে, হালকাভাবে আমাকে প্রশ্ন করেছিল, হোয়াই আই ফেলড, আমি কেন ব্যর্থ হয়েছি, মানে আমি কেন মৃত্যুবরণ করেছি। কেন ব্যর্থ বলে মৃত্যুবরণ বুঝাইছে। ফর বিউটি আই রিপ্লাই, তখন আমি তাকে উত্তর দিলাম, আমি সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছিলাম। অ্যান্ড আই ফর ট্রুথ, আর সে উত্তর কি দিল, আমি মৃত্যুর জন্যে। দ্যামসেল আর ওয়ান, দুজনই এক। সত্যের জন্য মৃত্যুবরণ আর সত্যের জন্য বা সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ, দুজনেই এক। উই ব্রেদার এন্ড আর, আমরা তাহলে জ্ঞাতি ভাই, আমরা ভাইয়ের মতন, দুজনেই একই কারণে মৃত্যুবরণ করেছি। হি সেড, সে বলল। আচ্ছা, বাংলাদেশ কি বলছে? সে কোমলভাবে জিজ্ঞেস করেছিল, কেন আমি ব্যর্থ হলাম। সৌন্দর্যের জন্য আমি জবাব দিয়েছিলাম, এবং আমি সত্যের জন্য, দুই এক, আমরা দুজনেই ভাই, সে বলেছিল। এরপর দেখো তোমরা, আমি এখানে একটা ওয়ার্ড মিনিং পেয়েছি, ব্রেদারেন মানে ভাতৃবৃন্দ। আচ্ছা, তারপর থার্ড স্ট্যান্ডার্ড কি বলেছে আমরা দেখি। অ্যান্ড সো অ্যাজ কিনম্যান, আমরা যেন আত্মীয়র মতন, আত্মীয় যেমন বসে একসাথে আলাপ করে, আমরা এরকম কবরে বসে আত্মীয়ের মতন কি কথা বলছিলাম। মেট এ নাইট, একটা রাতে আমরা সাক্ষাৎ করেছিলাম, হ্যাঁ, তখন থেকে আমরা কথা বলছি। উই টকড বিটুইন দ্য রুমস, আমরা রুমে বসে দুজনে পাশাপাশি রুমে বসে কথা বলছিলাম। রুম মানে দুটি কবর, পাশাপাশি দুটি কবরে বলে আমরা আমাদের সম্পর্কে কথা বলছিলাম আত্মীয়ের মতন। আনটিল দ্য মস মানে শ্যাওলা, যতক্ষণ পর্যন্ত না শ্যাওলা হ্যাড রিস্ট আওয়ার লিপস, আমাদের ঠোঁটটি ডেকে দিয়েছিল। অ্যান্ড কভার্ড আপ, এবং ডেকে দিয়েছিল আওয়ার নেমস, আমাদের যে নাম ফলক আছে কবরে। আমরা জানি কবরে বিভিন্ন রকম নাম থাকে, মানুষের কবরে বিভিন্ন নেম ফলক থাকে, সেটি ডেকে দেওয়া পর্যন্ত আমরা কথা বলেছিলাম। সো এখানে কিছু মেটাফর ইউজ করেছে আসলে। তো কভার্ড আওয়ার নেমস বলতে আসলে আমরা জানি যে মৃত্যুবরণ করার পরে একটা মানুষের যে আইডিয়ালিজমস, একটা মানুষের যে স্মৃতি, এটি বেশি দিন মনে রাখে না মানুষ, হ্যাঁ, কিছুদিন পরে বলে যায়, মানুষের নাম বলে যায়, হ্যাঁ। তো এখানে কবি সেটাই ইঙ্গিত করেছে যে আমরা সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছি, কেউ
সত্যের জন্য মৃত্যুবরণ করেছি, হটেবার যাই হোক না কেন একদিন মানুষ আমাদের নামটি মনে রাখবে না, ভুলে যাবে। হ্যাঁ, সো এখানে মৃত্যু সম্পর্কে তিনি একটা চিরন্তন বাক্য দিয়েছে। বাংলা দেখো, এমন এবং তেমন আত্মীয় হিসেবে এক রাতে সাক্ষাৎ করেছিলাম, আমরা কথা বলছিলাম দুই কক্ষে থেকে, যতক্ষণ আমাদের ঠোঁটে শেওলা না পৌঁছালো আর আমাদের নামগুলো ডেকে দিল। ঠিক আছে, এখানে নামগুলো ডেকে দিতে বলতে বোঝাচ্ছে তিনি যতক্ষণ পর্যন্ত না মানুষ আমাদের কথা স্মরণ করে ততক্ষণ কথা বলছিলাম, মানে একটা সময় মানুষ আমাদেরকে বলে যাবে। তো এখানে একটা ছিল দ্য কিংসম্যান, আত্মীয়, আর মোস্ট মানে শেওলা। সো মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস হচ্ছে তোমাদের থিম। দেখো এই কবিতার থিমটা কি বলছে, ডেথ এন্ডস দ্য হাই আইডিয়ালস অফ এ ম্যান, মৃত্যু মানুষের উচ্চ আদর্শ, যত কাজকর্ম সব কিছুকে শেষ করে দেয়। ইট ইজ লিটল ম্যাটার টু এ লিভিং পারসন, এটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার একটি জীবন্ত মানুষের কাছে। হোয়াই হি ডাইড, সে কেন মরেছে, এটি কোনো ব্যাপারই না তার কাছে। রাদার, বরং দ্য ডেথ ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু হিম, মৃত্যুটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে মারা গেছে এটাই, যে কী জন্য মারা গেছে, সৌন্দর্যের জন্য নাকি তোমাদের সত্যের জন্য। ইট ইজ নট ম্যাটার টু এ লিভিং বিং। হ্যাঁ, দ্য ইম্পর্টেন্ট ম্যাটার ইজ হি ইজ ডেড। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, এ ডেড ম্যান ইজ রিমেম্বার্ড ফর এ টাইম বিং, কিছু সময়ের জন্য মানুষ একটা মৃত মানুষের স্মরণ রাখে, তার কাজকর্ম যার জন্যই মারা যাক অল্প কিছু সময়ের জন্য তাকে মানুষ স্মরণ করে। উইথ দ্য পাসেস অফ টাইম, সময়ের সাথে সাথে হি ইজ ফরগটেন, সে ভুলে যায়। সময়ের সাথে সাথে তার কথা আর মানুষ কী করে না, মনে রাখে না। সো পোয়েম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আউট রবার্ট ফ্রস্ট, আমেরিকান পোয়েট, একটা বিখ্যাত কবিতা, মডার্ন পোয়েট, তার এই কবিতা নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটা পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে বাই, আজকে এটুকু, ভালো থেকো।